আজ একটু ব্যাখ্যা করে দেখা যাক কেন আওয়ামী লীগের কোমর ভেঙে গিয়েছে। শেখ হাসিনা দিল্লি থেকে বারবার দলীয় নেতা কর্মীদের মাঠে নামতে বলছেন, কিন্তু সেই আহ্বানে কেন কেউ সাড়া দিচ্ছেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা যেখানে শেখ হাসিনাকে একটা সময় নিজেদের মায়ের মতো সম্মান করতেন, মানতেন, তারাই কেন এখন শেখ হাসিনার আহ্বানে মাঠে নামছেন না। নির্বাচনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে এখনো কোনো সাড়া শব্দ নেই কেন বাংলাদেশের সবচেয়ে পুরনো এই দলের? কেন দাঁড়াতে পারছে না আওয়ামী লীগ? নেপথ্যে কারণ কি, আসুন খোঁজার চেষ্টা করি। নির্বাচনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ আজ পঙ্গু। বাংলাদেশের 17 বছরের উন্নয়ন উৎসবের আড়ালে দলটির মেরুদণ্ড চিবিয়ে খেয়েছে এক ঝাঁক সুবিধাবাদী লোক বা নেতা। এই সমস্ত লোকজনকে আপনি দলের পরগাছাও বলতে পারেন। ফলে শেখ হাসিনা দিল্লি থেকে যতই বার্তা পাঠান না কেন, সেই বার্তা মাঠ পর্যন্ত পৌঁছানোর মতো যে কানেকশন, সেই কানেকশনগুলো এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন, বিধ্বস্ত। কারণ যাদের মাধ্যমে সেই বার্তা দলের নিচু তলার কর্মীদের কাছে পৌঁছানোর কথা, সেই নেতারা হয় পালিয়েছেন, নয়তো অর্জিত বিপুল সম্পত্তি বাঁচাতে তারা কারো না কারোর সঙ্গে গোপনে আঁতাত করে এখন বিলাসী জীবন কাটাচ্ছে। এটা বলা যেতে পারে গত 17 বছরে অর্থাৎ দেড় যুগেরও বেশি সময়ে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, যে প্রতিষ্ঠান লাভ আর মুনাফা ছাড়া কিছুই বুঝত না, যেখানে বিনিয়োগকারীরা সময় মতো মুনাফা তুলে নিয়ে সরে পড়েছেন, আর দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানে দেনা মেটানো দায় এসে পড়েছে দলের নিচু তলার অসহায় কর্মীদের ওপর। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগে এমন একটি সংস্কৃতির জন্ম হয়েছিল যেখানে আওয়ামী লীগ পরিচয়টা লিজ দেওয়া হয়েছিল বলা যেতে পারে। কাদের কাছে লিজ দেওয়া হয়েছিল? সেই সময় নতুন ধনকুবেরদের কাছে। ফলে দলটির দীর্ঘদিনের যারা নেতা তারা কোণঠাসা হয়ে পড়েন। নব্য নেতাদের দাপট প্রতিষ্ঠিত হয়েছিল। সেই নব্য বা নতুন নেতারা ছিল দলের ভালো সময়ের বন্ধু। সেই সুসময়ের বন্ধু নেতারা দলের পুরনো কর্মীদের কোনো পাত্তাই দেয়নি, উল্টে দমনের নামে লুটপাট চালিয়েছে। শহুরে নেতাদের সেই লুটপাটের দায় এখন মেটাতে হচ্ছে প্রকৃত দলকে ভালোবাসা, একবেলা না খেয়ে থাকা নিচু তলার দলীয় কর্মীদের। অর্থাৎ ক্ষমতা হাতছাড়া হতেই ভোল পাল্টে ফেলেছে সেই বিত্তশালী সুবিধাবাদী নেতারা। আওয়ামী লীগ যখন একসময় বিরোধী দলে ছিল, তখন যারা মার খেয়েছে, জেল খেটেছে, ক্ষমতায় আসার পরে তাদেরকেই সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে এবং নিজের দলের বিত্তশালী নেতারাই তাদেরকে অপমান করেছে। দল যখন আজকে বিপদে, তখন সেই বিত্তশালী নেতারাই দলের ওই নিচু তলার কর্মীদের বা অপমানিত লাঞ্ছিত কর্মীদের নির্দেশ দিচ্ছেন, তোমরা রাজপথে নামো। কেন তারা রাজপথে নামবেন? কারণ তারা তো দলের আবেগ জানেন যে আজকে ঘৃণায় পরিণত হয়েছে। আওয়ামী লীগের দলীয় কাঠামোর দিকে যদি আপনি একটু তাকান, স্পষ্ট বুঝতে পারবেন দলের ভয়াবহ ক্ষয়ের ছবি। 17 বছরে দলটির প্রত্যেকটা স্তরের কমিটি ছিল মূলত তোষামোদকারীদের পুনর্বাসন কেন্দ্র। রাজনীতিকে সুকৌশলে সেখানে নির্বাসনে পাঠিয়ে জায়গা দেওয়া হয়েছিল বিত্তশালী ব্যবসায়ীদের। আর এই সমস্ত বিত্তশালী ব্যবসায়ীরা কোনোদিন না রাজনীতি করেছেন, না তারা রাজনীতি বোঝেন, তারা শুধু ব্যবসা বাণিজ্য করেই সময় কাটিয়েছেন। এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যখনই দুর্নীতির অভিযোগ উঠেছে, তখনই দলের কেন্দ্রীয় নেতৃত্ব একটা অন্ধের ভূমিকা পালন করেছে। এই সমস্ত লুটেরাদের সুরক্ষা দিতে গিয়ে তারা দলের যারা প্রকৃত ত্যাগী কর্মী, যারা দলকে ভালোবাসেন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। নির্বাচনের মাত্র কিছুদিন আগে যখন দলের একটা বিপুল শক্তি দরকার, তখন কি দেখা যাচ্ছে? তখন দেখা যাচ্ছে সেই ব্যবসায়ী নেতারা রাজনীতি ছেড়ে এখন অন্দরমহলে ঢুকে পড়েছেন নিজেদের সুরক্ষার জন্য। কারণ তাদের কাছে রাজনীতি ছিল তো একটা ব্যবসার লাইসেন্স মাত্র। এখন যখন লাইসেন্সের মেয়াদ শেষ, তখন তারাও আর নিজেদের ঝুঁকিতে ফেলতে রাজি নন বা নারাজ। 2024 সালের জুলাই আগস্টের পরে সেই ছবি বা চিত্রটা অনেকটা স্পষ্ট বা আরো স্পষ্ট। সমাজ মাধ্যমে মাত্র গুটি কয়েক আওয়ামী লীগ নেতাকে এখন কথা বলতে দেখা যায়, কিন্তু বাকি নেতারা কোথায়? ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন, সেই নেতারা এখন কি তাহলে বিদেশে আরামে দিন কাটাচ্ছেন? আপনি যদি একটু খবর নেন, আপনি জানতে পারবেন তাদের মধ্যে অনেকে এখন জামাত বা বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে কাজ করছেন। এমনকি তারা নিজেদের বাঁচাতে কোন দলের হয়ে আগে তারা কাজ করেছেন সেই দলের নাম নিতেও ভয় পাচ্ছে। ভবিষ্যতে যদি আবারও কোনো সুযোগ আসে, দেখবেন এই নেতারাই আবার ভোল পাল্টে আবারও আওয়ামী লীগে চলে এসেছে, নিজেদেরকেও পাল্টাবে। এই সমস্ত সুবিধাবাদী নেতাদের পাপের প্রায়শ্চিত্ত কিন্তু করছে দলের একনিষ্ঠ নেতাকর্মীরা, যারা কোনোদিনও 1 টাকাও দল থেকে পাননি। যে
কর্মীটি টাকার লোভে কোনোদিনও দল করেননি। দল করেছিলেন তারা আবেগ আর বঙ্গবন্ধুর টানে। তাদের পরিবার আজ বিপদে। ফলে বৈষম্যই আজ আওয়ামী লীগের পতনের মূল কারণ, এটা আপনি বলতে পারেন। তবে রাজনীতির মাঠ বেশ অদ্ভুত এবং সেখানে সমীকরণও বদলাচ্ছে। অন্তত গত কয়েক মাসে সেটা বদলেছে। গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতা, দ্রব্যমূল্য বৃদ্ধি আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি সাধারণ মানুষকে অতিষ্ঠ করেছে। মানুষের এই পুঞ্জীভূত হতাশা থেকে এক ধরনের সফট কর্নার তৈরি হয়েছে আওয়ামী লীগের প্রতি। তবে আওয়ামী লীগকে এটা মনে রাখতে হবে, এটা আসলে প্রতিপক্ষের সীমাহীন ব্যর্থতার ফসল, তাদের কোনো বিজয় নয়। এই সমর্থনকে কাজে লাগানোর মতো কোনো নৈতিক মেকানিজম আওয়ামী লীগের কাছে কিন্তু আজ আর অবশিষ্ট নেই। দলের যে অংশটি সক্রিয় হওয়ার কথা ছিল এই সময়, এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। ফলে জনসমর্থন কাগজে কলমে বাড়লেও তা ভোট কেন্দ্র বা রাজপথে আদতে কনভার্ট হবে কিনা বা কনভার্ট করার মতো সৎ আর সাহসী নেতৃত্ব এখন দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মধ্যে। অর্থাৎ শরীর আছে কিন্তু নির্দেশ দেওয়ার মতো কোনো মস্তিষ্ক নেই। যারা 17 বছরে দলটিকে শোষণ করেছে তারা আজকে গর্তে লুকিয়ে কর্মীদের বলছে তোমরা পুলিশের লাঠি খাও। সাধারণ কর্মীরা তো এই ভণ্ডামি এখন বুঝতে পেরেছেন। ফলে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি গত 1.5 বছরে দলের আবর্জনা পরিষ্কার করতে পেরেছে? যদি বলি উত্তর একদমই না, ভুল কিন্তু নয়। এখনো সেই পলাতক দুর্নীতিবাদ সুবিধাবাদীরা পদ্মার আড়ালে থেকে দলের কলকাঠি নাড়ার চেষ্টা করছে। যারা বঙ্গবন্ধুকে ব্র্যান্ড বানিয়ে নিজেদের আখের গুজিয়েছে, দলের বিপদের সময় যারা কর্মীদের ফেলে নিরাপদ আশ্রয় পালিয়েছে, তাদের চিহ্নিত করে বহিষ্কার করার সাহস আজও কিন্তু আওয়ামী লীগের হাইকমান্ডের নেই। ফলে শেখ হাসিনা দিল্লি থেকে দেওয়া আহ্বানও সেজন্য কাজ করছে না। আওয়ামী লীগ যদি আবারও ফিরে আসতে চায় তবে অবশ্যই আগে সেই সমস্ত চোর নেতাদের দল থেকে বের করতে হবে। সাধারণ মানুষের কাছে দাঁড়ানোর আগে দলের সংস্কার অত্যন্ত প্রয়োজন, যেটা শেখ হাসিনাও অন্তত ভারতীয় সংবাদ মাধ্যমকে গত সপ্তাহে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন। এবার সময় হয়েছে দলে সংস্কারের, অর্থাৎ দলের সংস্কারের প্রয়োজনের সময় হয়েছে, সেটা দলনেত্রীও এতদিনে বুঝতে পেরেছেন। সেই বোঝাটা বাস্তবে ঠিক কতটা প্রতিফলন হবে তার উত্তর অবশ্যই দেবে সময়। আর আপনাকে জানতে নজর রাখতেই হবে আর প্লাস নিউজ ডিজিটাল।